এই মুহূর্তে আছি আমাদের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা, প্রযোজক এবং পরিচালক মনোয়ার হোসেন দীপজল সাহেবের সাভারের যে খামারটি রয়েছে, সেই খামার এবং যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দীপজল ভাইয়ের এখানে অনেক বড় বড় গরু এবং বিভিন্ন ধরনের গরু কিন্তু এখানে আছে। প্রায় কতগুলো হবে গরু তোমাদের এখানে? প্রায় 100-র উপরে গরু এখানে আছে এই দীপজল ভাইয়ের এই সাভারের এই বাড়িটিতে। তো ভিউয়ার্স, আমরা একটু দেখাতে চাই কি কি ধরনের, কত বড়, সর্বোচ্চ কত বড় থেকে কত ছোট পর্যন্ত গরু আছে, আমরা একটু ভিডিও চিত্রের মাধ্যমে দেখাতে চাই। ভিউয়ার্স, এই মুহূর্তে আসলে প্রথমে আমি বলেছি যে আপনাদেরকে আমি কোথায় নিয়ে এসেছি। এটি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা, পরিচালক এবং প্রযোজক এবং বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজলের বিশাল গরুর খামারটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আর যে পাঁচটি এই মুহূর্তে দেখাচ্ছি, এই গরুগুলো সামনের কুরবানি ঈদের জন্য কিন্তু মূলত এই গরুগুলো উঠানো হয়েছে। এবং এই গরুগুলো কতটুকু বড় বড় গরু এবং কী ধরনের গরুগুলো ওনার এই খামারে সংরক্ষিত করে রাখা হয়েছে সেই চিত্রটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ক্লিনার সারাক্ষণই কিন্তু 24 ঘন্টা এখানে ওনার এই খামারে ক্লিনাররা, যাতে গরুর বসতে প্রবলেম না হয়, গরুর মানে শরীর যাতে ময়লা না হয়, অলওয়েজ দেখতে পাচ্ছেন যে পাইপ দিয়ে পানি দিয়ে সাথে সাথে যখনই মলমূত্র পড়ছে সেটি কিন্তু ক্লিন করছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু একদমই মনে হচ্ছে দীপজল সাহেবের যে সাভারে যে বাড়িটি রয়েছে, অর্থাৎ ফুলবাড়িয়ার যে শুটিং হাউসটি রয়েছে, সেই শুটিং হাউসের পাশাপাশি কিন্তু তার এই বিশাল আকৃতির কিন্তু এই খামারটি রয়েছে। তো এই খামারে প্রথম প্রবেশ করতেই, অর্থাৎ ওনার যে বাড়ির যে মূল ফটকটি রয়েছে সেটি দিয়ে আমি প্রবেশ করলাম। এবং প্রবেশ করার পরে প্রথমেই হাতের ডান পাশে আমার চোখে কিন্তু এই খামারটি পড়েছে এবং সেখানে ম্যাক্সিমাম যেটি আমরা দেখেছি, ষাঁড় গরুগুলো কিন্তু বেশি লক্ষ্য করেছি যে বড় বড় গরুগুলো এখানে আসলে সংরক্ষিত করে রাখা হয়েছে। তো এখানকার যে আসলে দেখাশোনা করছে বা ক্লিনার যাকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করেছিলাম যে এই খামারের এই গরুগুলো মূলত আসলে কিসের জন্য রাখা হয়েছে। তো তার কাছ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি যে এই গরুগুলো হচ্ছে মূলত এই কুরবানির ঈদকে ঘিরেই আসলে এই গরুগুলো এখানে রাখা হয়েছে। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এখানে ক্লিনাররা কিন্তু বরাবরই গরুগুলোকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে এবং এখান থেকেই হয়তোবা অনেক গরু বিক্রি হয়ে যাবে, আবার অনেক গরু কিন্তু গাবতলির হাটেও নিয়ে যাবে। কারণ আমরা জানি যে সম্প্রতি এই কুরবানির ঈদকে ঘিরে এই গাবতলির যে বিশাল বড় গরুর হাটটি রয়েছে, এই হাটের ইজারা হিসাবে ইজারা নিয়েছেন এই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন দীপজল সাহেব। তো আমরা কিন্তু এই দীপজল সাহেবের এই খামার নিয়ে অনেক গল্প শুনেছি, অনেক সময় অনেক কিছুর ভিডিও দেখেছি এবং শুধু তাই নয়, এখানে আমরা যেটি লক্ষ্য করেছি গরুর পাশাপাশি যে গরুগুলো গাভীর একটি খামারও কিন্তু রয়েছে। প্রায় এখানে 30-35টি গাভী রয়েছে এবং প্রায় প্রতিদিন 150 লিটার কিন্তু দুধ, মানে অ্যাভারেজ যদি বলতে চাই তা প্রায় সকালে প্রতি বেলায় আসলে 120, 30, 40, 50 কেজি লিটার দুধ কিন্তু আসলে উনি সংরক্ষণ করে থাকেন। অর্থাৎ অ্যাভারেজ 2 বেলায় প্রায় 250 থেকে 300 লিটার দুধ কিন্তু সংরক্ষণ করে থাকে। তো আমি এই কুরবানির ঈদকে ঘিরে আসলে মনোয়ার হোসেন দীপজল সাহেবের যে আয়োজনটি রয়েছে, যে পশুগুলো তিনি তুলেছেন, অর্থাৎ গরুগুলো তার এখানে সংরক্ষিত রাখা হয়েছে 30, 35, 40টি গরু, সেই গরুগুলোর আসলে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা বড় বড় এবং কী টাইপের গরুগুলো তিনি কুরবানির ঈদকে ঘিরে, যেহেতু উনি ইজারা নিয়েছেন এই গাবতলির গরুর হাটটি, সেক্ষেত্রে তিনি এই খামারি হিসাবে, একজন উদ্যোক্তা খামারি হিসাবে আসলে তার এই খামারে কী ধরনের গরুর আয়োজন রয়েছে সেই চিত্রই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরেকটি বিষয় যে আমরা কিন্তু এই ভিডিওর পরে আরও কিছু ভিডিও দেখাবো, যেখানে আসলে যেটি বলছিলাম যে ওনার যে দুধ সংরক্ষণের জন্য, অর্থাৎ গাভীগুলো রয়েছে, সেই গাভীর জন্য যে আলাদা একটি শেড তৈরি করা হয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আমরা এই পর্বে আসলে প্রথম যে শেডটি ছিল, যেখানে প্রায় 30-35টি অনেক বড় বড় গরু ছিল, সেই গরুগুলো দেখানোর পাশাপাশি মাঝারি টাইপের কিছু গরু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এটি কিন্তু একদমই মনোয়ার হোসেন দীপজল সাহেবের যে খামারটি রয়েছে তার তৃতীয় নাম্বার খামারটি হচ্ছে এই পাশে কিন্তু অনেক বড় ধরনের শেড করে তিনি কিন্তু এই পাশেই
এই খামারের পাশে কিন্তু তিনি কবুতরের বিশাল খামার করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মনোহর হোসেন দীপজল সাহেবের প্রথম খামারটি ক্রস করে দুই পাশেই অনেক বড় বড় যেটি হচ্ছে যে পাখি রাখার যে খাঁচাগুলো সেগুলো অতিক্রম করলাম পরে এখন এই পাশে আপনাদের প্রায় 30-35-40টি গরু রয়েছে, মাঝারি টাইপের, ছোট টাইপের। এই মুহূর্তে যেহেতু রাতের বেলা ভিডিওটি করেছি, এখানে 6টি অনেক বড় বড় মহিষ আমরা লক্ষ্য করলাম। তারপরে আপনারা ছোট ছোট টাইপের বিদেশি যেটিকে বলা হয় চায়না গরু টাইপের এই গরুগুলো দেখতে পাচ্ছেন। এগুলো বেশ দামি গরু, এক একটা গরু কিন্তু প্রচুর টাকা বিক্রি করা হয়ে থাকে। তো এখানে আমরা 3 লাখ 4 লাখ 5 লাখ টাকার গরু থেকে শুরু করে বিভিন্ন ধরনের গরু কিন্তু আমরা দেখলাম। এই মুহূর্তে যে মহিষগুলো রাখা আছে সেখানে প্রায় 6টি মহিষ আছে এবং সেই মহিষগুলো কিন্তু খুবই বড় আকারের মহিষ কিন্তু আমরা লক্ষ্য করলাম। তো এখন আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই যে মাঝারো টাইপের, প্রায় যদি বলতে চাই প্রায় 1 লাখ 1 লাখ 20, 30, 1 লাখ 50 এই টাইপের দামের মধ্যেও কিন্তু কিছু গরু রয়েছে। আর এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু ওনার এখান থেকে প্রজনন করা গরুগুলো, অর্থাৎ যে গাভীগুলো থেকে যারা মনোহর হোসেন দীপজল সাহেব দুধ সংগ্রহ করে থাকেন 200-250 লিটার দুধ প্রতিদিন গড়ে তিনি আয় করে থাকেন, সেই গরু থেকেই কিন্তু এই বাচ্চাগুলো হয়েছে। এই বাচ্চাগুলো দেখুন কতটা হালকার উপরে লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন যে এখানে যেটি বলছিলাম হাজার হাজার কবুতর ওনার এই গরুর খামারের পাশাপাশি সেটিও কিন্তু রয়েছে। তো আমরা কিন্তু আপনাদেরকে মনোহর হোসেন দীপজল সাহেবের সেই ফুলবাড়িয়ার যে শুটিং স্পট কিংবা শুটিং হাউস বা খামার যাই বলি না এখন, অর্থাৎ এই পাশেই ওনার বিশাল বড় ডুপ্লেক্স বাড়ি যেটি আমরা অনেক শত শত সিনেমায় দেখেছি। তারপরে ওনার অনেক পাখির ভিডিও আমরা দেখেছি। তো গরুর খামারের এখানে 3টি ভাগে ভাগ করা আমি খামার যেটি আমরা লক্ষ্য করেছি। প্রথমে ওনার মূল ফটকটি দিয়ে প্রবেশ করার পরে হাতের ডান পাশে 2টি খামার, তারপরে এটি ঠিক যেখানে বসে তিনি আসলে সময় পার করেন। আর তার বাম পাশে পিছনের সাইডে যে বিল্ডিংটি আমরা বিভিন্ন সময় সিনেমায় দেখেছি মনোহর হোসেন দীপজল সাহেবের, সেই তার ওই বিল্ডিংটির পিছন সাইডটিতে কিন্তু এই খামারটি। আর এই গরুগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু ওনারই যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলোর বাচ্চা থেকে কিন্তু এই গরুগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে। তো সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করছি। আবারও একটু মহিষ যেখানে বাঁধা রয়েছে মহিষের এই সাইডটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে কিন্তু অনেক বড় বড় মহিষ, এগুলো কিন্তু এবারের কোরবানির ঈদেই যেটি ধারণা করা হচ্ছে বা এখান থেকে যতটুকু জানতে পেরেছিলাম যে এইগুলো বিক্রি করা হবে। আর কুরবানির ঈদকে ঘিরে যদি আপনারা কেউ মনোহর হোসেন দীপজল সাহেবের খামার থেকে গরু কিনতে চান তাহলে আপনারা 3, 3.5, 4 লাখ থেকে শুরু করে 1 লাখ, 1 লাখ 20, 30, 1 লাখ 50 পর্যন্ত এই দামের গরুগুলো ক্রয় করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং বর্তমান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মনোহর হোসেন দীপজলের সেই সাভারের এই খামারের এই ভিডিও চিত্রটি। ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন।